ইন্দ্রগতার ইন্দ্র মহাশরীন্দ্রাম या देवी सर्वभूते शांति रूपे ओम नमस्तुते शै नमो नमः ईशो सर्वस्व जागतं ब्रह्मो सर्वदं खालिदं धर्मभागं पापमादं अल्लाह इल्लल्लाह अनादि स्वरूपाय ओ नमो ब्रह्मांड प्रभासितो नमो कल्याण शांति जुगे जुगे नमो ना द्वितीय ना तृतीय चतुर्थ ना पच्युते ना पंचम ना षष्ठम मालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال الله تعالى وعز وجل بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا तुम्हारी रहमते बेचे आज दुनिया तुम्हारी रहमते बेचे आज दुनिया হাসরে দেবেন দেখা আমার প্রেমের সাধনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে পাঠিয়েছেন আর মুসলমান করে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন কবরের আগুন থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে ফেরেশতাদের মাঝে রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে জান্নাতের বাগানে তারই জায়গায় তারই কথা বলার তারই কথার তিনি সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পিছনে মানুষগুলো বিজিবি করে নাকি ওরা আলহামদুলিল্লাহ বলছে না? সকলে একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই মধ্যখানে কোনো সমস্যা আছে নাকি বাপ? একটু আগে আসা যাবে না? একটু আগে চলে আসেন না, একটু আসেন, একটু আগে আসেন। এই যে আপনাদেরকে বলছিলাম একটু আগে আসেন না, এমন করে বসেছেন মনে হচ্ছে শেকড় গজিয়ে গেছে। একটু আগে আসলে বড় ভালো ভালো। একটু আসেন, আসেন, একটু আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসেন, একটু আগে চলে আসেন। না ভালো না লাগলে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি একবার আসেন, তারপরে শুনেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সদী মানুষেরা, তিনি বড় দয়ালু, তিনি বড় দাতা। কি নাম তোমার? শুকুর। এই দেখেন মায়ের নামে এবং শাশুড়ির নামে আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ খেতে কামারে বরকত দেন, আল্লাহ যে আশা দান করেছেন আল্লাহ আশাকে পূরণ করে দেন। মুসলমান, শিক্ষিত মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, তিনি আল্লাহ যার ইচ্ছাতে পৃথিবীতে এসেছি আমরা, আবার তার ইচ্ছায় পৃথিবী থেকে যাব আমরা। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? কথা বলেন না কেন? পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? নিজেরা ইচ্ছে মতো কোনো আসতে পেরেছি আমরা? যদি নিজেদের ইচ্ছে মতো আসতে পারতাম বা নিজেদের ইচ্ছে মতো যদি আমরা আসতাম, তাহলে নিশ্চয়ই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। পৃথিবীতে আসার সময় যদি নিজেদের ইচ্ছের কোনো দাম মূল্য থাকতো, নিশ্চয়ই আমরা বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আপনার এলাকার কোন নেতা মন্ত্রী এমএলএ এমপি কোন ধরনের মানুষ যদি মনে মনে ভাবে আমার তো টাকা আছে, আর সত্যি এলাকার মানুষের টাকা ভালো আছে, এ বাবাজিরা, ভাইরা আমার, কোন নেতা, কোন এমএলএ, কোন এমপি, কোন প্রধান, কোন মেম্বার, কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে মালাকুল মউত ফেরেশতা যখন হাজির হবে টাকা দিয়ে মালাকুল মউত ফেরেশতাকে নরম করে দেব, সম্ভব? যাওয়ার সময় যখন ডাক পড়ে যাবে, কোন রকমের বাহানার কাজ চলবে বাবা, ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে। দেরি করা যাবে? দেরি করা যাবে না? না, আমাকে 10 মিনিট সময় দাও, ছেলে মেয়েকে একটু জমি জায়গাগুলো বুঝিয়ে দিই, এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো? মানে এসেছি যখন যাওয়া লাগবে, এসেছি আমরা তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আমরা তার ইচ্ছায়, আর মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বলো না, কার ইচ্ছায় চালাচ্ছি আমরা? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছেন। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় যদি চলতেন তো আপনি তো আল্লাহর ওলি হয়ে যেতেন। নিজের ইচ্ছায় চলেন, না হলে বউয়ের ইচ্ছায় চলেন। ইচ্ছে হলে নামাজ পড়েন, না হলে নামাজ পড়েন না। ইচ্ছে হলে রমজানের রোজা রাখবেন, না হলে রাখেন না। ইচ্ছে হলে আপনি দান খায়রাত করেন, না করেন না। ইচ্ছে মতো চলি আমরা। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলতাম, তো একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যেতাম। মুসলমান, তারপরেই শতকোটি দরুদ আর সালাম। মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দালালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী গোসলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী সৃষ্টির সূচনা, বিশ্বের সভাপতি, যিনি মানবতার বন্ধু, কল্যাণকর্তা, যিনি বিশ্বের প্রধান বিচারপতি, বিশ্বের প্রধান সেনাপতি, জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আমারও আপনার প্রিয় নবী, দু জাহানের বাদশা, হাবিবে কিবরিয়া, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সবার সহকর্মী, সহমর্মী, সহধর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। এবং আগত যদি কোনো অমুসলিম ভাইরা আসে, এলাকায় যদি কোনো অমুসলিম ভাইয়ের বসবাস আছে, আর যদি কোনো অমুসলিম ভাইরা আমাদের বক্তব্য শোনে, তাদেরকেও স্বাগতম জানাই, আন্তরিক সম্ভ্রম জানাই। কারণ মানবতা একমাত্র কোরআন শিখিয়েছে, পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানরা সম্প্রীতির বার্তা দিয়েছে। আমাদের কোরআন বলেছে, পবিত্র কোরআনে 19 বার বলা হয়েছে, হে আমার বান্দারা, পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না। নবী বলছেন, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, অমুসলিম হয়, খেতে না পেলে খাবার দাও, পোশাক না পেলে তারে পোশাক দাও, কখনো দুর্ব্যবহার করো না। শিক্ষিত মুসলমান, আমার সদী মানুষেরা, তবে বেশ ভালো লাগছে, একটু আগে আসা গেল না আপনাদের? একটু আগে আসতে পারলেন না? মাশাআল্লাহ, খাবার তো হয়ে গেছে বোধহয়।
অনেকেরই হয়েছে, হয়তো দুই একজন মানুষ বাকি আছে। জি, একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন। আমার মুসলমান সোনার বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার। তবে হ্যাঁ, ওই ধান যখন ঝাড়ে, এই যে ধান যখন ঝাড়া হয়, পালাই কোনগুলো? মা কি কোনগুলো? আমাদের বর্ধমানের ভাষায় বলে আগরা। মা বোনেরা ধান ঝাড়ে তো পাতানগুলো পালাই, আবার মা বোনরা বলে পাতানগুলোকে ফেলে দিও না, জ্বালানি করতে হবে, ধান সেদ্ধ করতে হবে। ওই যে মাল দেখবেন ঝাড়তে ঝাড়তে পালাচ্ছে, মাল খেয়ে দিয়ে দিক ওদিক, ওগুলো পাতান, ওগুলো তো আগরা। আল্লাহ পাক কাঠ কয়লা দিয়ে জাহান্নামের জ্বালানি করবে না, ওই পাতানগুলোকে দিয়ে করবে। মুমিন হও, ধান হও, আল্লাহ পাকের রহমতের জায়গা পাবে, বলে সুবহানাল্লাহ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, এই দেশের মাটিতে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, এই দেশের মাটিতে সব ধর্মের মানুষ বাস করে, কারো নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু মুসলমান নিয়ে এক শ্রেণীর মানুষের বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋগ্বেদ, অথর্ব, কল্কি, পুরাণ, মনুসংহিতা আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে মামলা হয় না, হামলা হয় না। কিন্তু এই দেশের মাটিতে কোরআন নিয়ে মামলা হয়, হামলা হয়। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে কত গির্জা আছে, কত পাঠশালা আছে, মন্দির আছে, কত ভার্সিটি আছে, কোন রকম কোন সমস্যা হয় না। কিন্তু আমাদের দেশে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে এক শ্রেণীর বড় অসুবিধা হয়। এতদিন শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে অসুবিধা হচ্ছিল। এই এক সপ্তাহ আগের ঘটনা, মেদিনীপুর কাঁথি এলাকায় মাত্র 30 ঘর মুসলমান বাস করে, 30 ঘর মুসলমান বাস করে, যে গ্রামে 150 ঘর অমুসলিমের বসবাস, মসজিদের মাইকটা ভেঙে মসজিদের সামনে নামিয়ে দিয়েছে। সকালে মুসলমানরা এসে বলছে, বাবা এ কাজ করলো কারা? বাবা এ কাজ করলো কারা? চতুর্দিকে মুসলিমের বসবাস, মধ্যখানে মাত্র 30 ঘর মানুষ কষ্ট করে মসজিদ বানিয়েছিল, মাইকে আজান হচ্ছিল। কিছু মুসলিম ছেলেরা এসে বলল, আমরা করেছি। কেন করলে বাবা? বলে তোমাদের মসজিদের আজানে আমাদের বড় ডিস্টার্ব হয়। হ্যাঁ, আগে একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, মসজিদে হতো আজান, ওদের অত সমস্যা ছিল না, আমরাও কোনোদিন কোনো বিরোধিতা করি নাই। এই দেশের মানুষের ন্যাংটা হলে মানুষের ইজ্জত বাড়ে, কিন্তু এই দেশের মহিলারা যদি হিজাব বোরকা পরে, তার হিজাব নিয়ে টানাটানি করে। শোনেন নাই কদিন আগে কুম্ভ মেলা হলো, যত বেশি ন্যাংটা হলো তত তার সুনাম পাওয়া গেল। এই শিক্ষিত মুসলমান, আগেকার সময়ে আজান হলে পরে হিন্দু ঘরের মা বাবারা ছেলেকে মেয়েকে উঠিয়ে দিয়ে বলতো, খোকা পড়তে বস, ভোরে আজান হয়েছে, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। মাঠে ঘাটে মানুষ কাজ করতে গিয়েছিল, সেই সময় আজানের ধ্বনি শুনে মানুষ কাজের ছুটি নিয়ে বাড়ি এসেছিল। আমার শিক্ষিত মুসলমান শুনুন, কোন এক কবি বলেন, এই দেশের মাটিতে আজান হয়তো সূর্য ওঠে, আজান হয়তো সূর্য ডোবে। শুনেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, কোটি পীরান ধুলাই পরে সিজদা করে খোদার শনে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলো নারে তাকবীর। হায় হায়, এত আস্তে হলে হবে না, একটু মহব্বতে বলা লাগবে। আপনারা তো ভালো আছেন বাংলার মানুষ, অন্যান্য রাজ্যে যান,
অন্যান্য রাজ্যে যার মুসলমানদের শান্তি নাই। সকলে মহব্বতে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি। পিছনে মানুষরা বলে না। আল্লাহ পাক সবাইকে maaf করেন। আল্লাহর নামে ধ্বনি দিলে কোনো মুখ দেখবে না। জীবনভর পার্টির মিছিলে কলজে ফাটিয়ে দেয়, কিন্তু নবীর নামে আল্লাহর নামে ধ্বনি দেয় না। আল্লাহ পাক সকলকে কবুল করে দাও। হে মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, এই দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে, রক্ত আর জীবন দিয়েছে যারা। হিন্দুরা দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, সাঁওতাল আদিবাসীরা দিয়েছে। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিল যারা 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, তারপরেও আপনি দেখেন এই দেশের মাটিতে নাকি বলে মুসলমানদের কোনো ঠাঁই নাই, মুসলমানদের কোনো জায়গা নাই। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। আল্লাহ বলে বান্দা, আমার আল্লাহ পাকের নিয়ামত নাস্তিক ভোগ করে, বেঈমান ভোগ করে, আর আমার বান্দাদের সঙ্গে বিরোধিতা করে। আকাশ জমিনের মালিক কে? একটু আস্তে করে বলেন, আকাশ জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় রুজির মালিক আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হলো, তা একটা দুটো ছেলে হওয়ার পর আর কেন ছেলে হলো না বলো? তুমি তো বলো তো সালমান মা আজ যেন গোলমাল হয় না, এই একটা নিয়ে ঝামেলা পোয়াতে পারছি না। বলো বাড়িতে হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি না দেয়, বলে হাঁস মুরগির জাত ভালো নয়, একে হালাল কর। গরু ছাগল যদি একটা বাচ্চা দেওয়ার পরে বাচ্চা না দেয়, তখন বলছে গরুর জাত ভালো নয়, ঘর থেকে বিদায় কর। বলো তোমার বউয়ের তো একটা ছেলে হওয়ার পরে ছেলে নাও না, বলে পেট কেটে বসে আছে। কেন? বলে খাওয়ার ভয়ে বাচ্চা নেবো না। তোমাকে আমাকে খাওয়াই কে? 4-5টা ছেলে নিলে কি আল্লাহ খাওয়াতে পারতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, হিন্দু ভাইদের বেদেও লেখা আছে এই কথা, কিন্তু ওরা কালো চশমা পরে থাকে তো তাই দেখতে পায় না। তবে বামুন যারা পণ্ডিত হয় তারা জানে যে আল্লাহ এবং নবীর গুণগান বেদ পুরাণে বিদ্যমান। বামুনরা তেমন বলে না, বলে দিয়ে পরে পায়ের নিচে মাটি আর থাকবে, আর পায়ের নিচে মাটি থাকবে না। তবে চুনোপুটি গুলো বড্ড লাফায়, যারা ধর্মগ্রন্থ আদৌ পড়ে না। কাতলা মাছ যত না লাফায়, পুঁটি মাছ তার চাইতে বেশি লাফায়।